নামাজ পড়ে যাও। দর্শক, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছিলাম ফেসবুক পেজে মৌলানা সাদ পয়েন্টে কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন মার্কাজ মসজিদে, যেমনটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আজকে 8টার দিকে প্রবেশ করার কথা থাকলেও সেটি কিন্তু প্রবেশ করে ফেলেছেন তারা, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমি দাঁড়ায় আছি। আচ্ছা, শান্তি সবকিছু দেখবে, এটাই আমরা যে ওরকম ভাবে মেহনত করতে চাই। আমরা বিশৃঙ্খলা ভাবে কোনো মেহনত করতে চাই না। আমরা তো আমাদের বাড়ি যে কাকরাইল, আমাদের কাকরাইল মসজিদ, আমাদের উপর জুলুম করা হচ্ছে একদিক দিয়ে। কেননা আমরা পাচ্ছি 14 দিন, ওনারা নিচ্ছে 28 দিন, কিন্তু এটা আমাদের উপর চরম আকারে একটা জুলুম করা হচ্ছে। কেননা আমরা এই দেশের নাগরিক, ওনারাও এই দেশের নাগরিক। আমরা চাই না যে ওনারাও এই দেশ থেকে চলে যাক, হ্যাঁ, অন্য একটা রাষ্ট্রে, আর আমরাও চাই না আমরা চলে যাই, কিন্তু ওনারাও দাওয়াতের কাজ করবে। যাতে একটা বিভাজন হয়েছে, একটা প্রবলেম হয়েছে, সেটা সমস্যা না, কিন্তু আমরাও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মান্য করি। আমরাও জানি যে ওনারাও আল্লাহ রাসূলকে মান্য করে। আমরা জানি ওনারা কোনো বিপদ শেখায়ত করে না, আর আমরাও জানি যে আমরা কোনো বিপদ এমন শেখায়ত করি না। এটা জঘন্য একটা গুনাহ। তো আমরা চাই, যেমন একটা আমাদের দাবি যে আপনারা কাকরাইল 15 দিন থাকবে, আমরাও কাকরাইল 15 দিন থাকবে। এই কাকরাইলে আমাদের রক্ত মাংস গলানো, আমাদের অর্থ শ্রম, আমাদের বাংলাদেশের সমস্ত মুসলমানের আছে, ওনাদেরও আছে। তো ঠিক আছে, আমরা সরকারের কাছে আবেদন করতেছি, সরকার যেন আমাদেরকে করে যে 15 দিন করি এটা আমাদের বন্ধ করে দেয়, অথবা 15 দিন না হয় 1 মাস করে দেয়, যেটা সুন্দর সমান অধিকার। সরকার যে এটা গণতন্ত্র রাষ্ট্র, যে গণতন্ত্রের জন্য দেশে আন্দোলন করছে, যে গণতন্ত্র ভাঙছে, সে গণতন্ত্রের জন্য এখন কি করবে সবাই শুক্রাই ভাই কি হয় না হয়।
অবশেষে কিন্তু সাতপন্থীরা প্রবেশ করে ফেললেন মার্কাজ মসজিদে এবং যেটি করার কথা ছিল 8টার পর কিন্তু সেটি কিন্তু আগেই তারা করে ফেললেন। সকল প্রকারের দ্বন্দ্ব অবসান ঘটিয়ে কিন্তু যে সংঘাতের একটি আশঙ্কা করা হয়েছিল সেটিকে উড়িয়ে দিয়ে তারা কিন্তু এই মার্কাজ মসজিদে প্রবেশ করলেন এবং কোনো প্রকারের রক্তপাত ছাড়াই কিন্তু তাদের সকল কিছু এবং জুবারপন্থীরা কিন্তু তাদের যে নিয়মতান্ত্রিক অর্থাৎ 14 দিন সাতপন্থীরা থাকবে এবং 28 দিন জুবারপন্থীরা থাকবে, এরকম একটি নিয়মের জেরেই কিন্তু তারা আজকে ক্ষমতা এখান থেকে চলে গেলেন এবং আবারও এই যে তারা যখন সময় শেষ হয়ে যাবে আবারও কিন্তু তারা প্রবেশ করবেন। এটি কিন্তু এই তাবলিগের একটি নিয়মতান্ত্রিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে 14 দিন তারা থাকবে, 28 দিন তারা থাকবে। এখন আপনাদের কি অবস্থা? অবস্থা ইনশাল্লাহ অনেক ভালো, অনেক ভালো। আমি রংপুর থেকে আসছি, 400 কিলোমিটার দূর থেকে আসছি, এই উদ্দেশ্যে আসছি শুধুমাত্র এখানে আজকে থাকার জন্য। থাকার জন্য, মানে এখানে আমাদের ইমানি দায়িত্ব, এটা